অনেকে আছে বিয়েতে দাবি করে না, বিনা ফোনে বিয়ে করে, আছে না? কথা বলে না, চাই না বলে কি ও মালেরা সৌর বাড়িতে মালজাল পায় না? আরে কথা বলে না, পায় কি পায় না? এত বড় হারামি, এত বড় মাপের হিজড়ে বে করতে গেছে 15টা ডাটা সুমনে, দাবি নি, বিনা দাবি 15টা ডাটা সুমনে। ও সৌর কম করে 2 লাখ টাকার মাল দেছে, নাচে খাট বীজ না, তার যেরকম ক্ষমতা, হাঁড়ি কোলা সোনা দানা, নাচে 2 লাখ টাকার মাল দেছে। ये হিজড়ে বে করতে গেছে 2 লাখ টাকার মাল পেল 15টা ডাড়া সুমনে। মৌলবি বে পড়াচ্ছে দেলমোর বলতে বাকি, ওর মতো হিজড়ে আর কেউ আছে? আচ্ছা আমি ঠিক জায়গায় ঠিক করিনি, এরা কথা বলে না। আরে তুই যে বিয়ে করতে গেলি 15টা ডাড়া সুমন, এখন আমি 2000 টাকা করে ভাড়া যদি ধরি, 2000 ভাড়া নেই, 2000 করে ধরি, 15টা ডাড়া সুমন 30,000, 5,000 টাকা দেলমোর দিতে পারলি? তুই তো ছোট, তুই তো হিজড়ে। আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, এখানে আমার জীবনে আর দাওয়াত না হোক আমার কিচ্ছু যায় আসে না, তবে হকটা বলে যাচ্ছি, যেসব ছেলেরা পরের মেয়েদের নিয়ে দিঘায় হাফ প্যান্ট পরে ঝাম মারে, যেসব ক্লাস 8, 9, 10 মেয়েরা স্কুলে যাবার নাম করে পার্কে অন্য মদের গোলা জড়িয়ে বসে থাকে, আই দিস চ্যালেঞ্জ, এদের 100-র মধ্যে 99 জন খবর নিয়ে দেখেন ওদের বাপগুলো ওর মায়ের দেলমোহর এখনো আদায় করেনি। চ্যালেঞ্জ করে যাচ্ছি, গ্রামে এখনো পর্যন্ত 100-র মধ্যে প্রায় 90% দেলমোহরের টাকা আদায় করে। এরা দেলমোহর কিছুই মনেই করে না। এই বাবু, রাসূলুল্লাহ ফাতেমাকে বিয়ে দেবে আলীর সাথে, নবী প্রথম প্রশ্ন করছে, আলী আলী দেলমোহরের টাকা আছে? কথা বুঝতে পারে না, রাসূল আলীকে জিজ্ঞেস করছে, আলী দেলমোহরের টাকা? আলী বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি তো আমার জানেন, আপনি ছাড়া আমার কিচ্ছু নেই, এই শুধু তলোয়ারিটা আছে আর খাবার পয়সাও নিতে আমি কোথায় পাবো? রাসূল বলছে, বাবা আলী তোমার তলোয়ারিটা বেচে দেলমোহরের টাকা নিয়ে এসো, তারপরে বিয়ে। কথা শুনছে? খোদার কসম নবী বলে যাচ্ছেন, তোমার স্ত্রীর শরীরে স্পর্শ করার আগে তার মোহরানার টাকা আদায় করে দাও। এই যুবক ছেলেরা, নেককার আওলাদের আশা করো, নগদ দেলমোহরে বিয়ে করবে, মস্তানি মারাতে দেও না। এখন 4000 টাকা শরিয়ত সম্মত সব থেকে কম, সব থেকে কম, এর নিচে আর বাঁধা যাবে না। বর্তমান বাজারে 5000 ধরুন, 5000-এর কম বাঁধা যাবে না। তোর 50,000 মারাতে হবে। কিছু কিছু ছেলে আসবে আর তো বদমাই, হুজুর বলছে কত দেলমোহর বাঁধ, পয়সাওয়ালা লোক 2 লাখ বাঁধো, 2 লাখ। মানে গ্রামে বলবে, করিমির বেটা বে করেছে 2 লাখ টাকা দেলমোহর, চোখ নীল হয়ে যাবে। আরে খ্রিস্টান, কোনদিন দিবি 2 লাখ? বুঝতে পারি ও দিবিনি বলে তো 2 লাখ। আরে তোর বদ তুই কোটি টাকা দে না, কিন্তু মজমাই বসে নগদ দেলমোহরের টাকা দিয়ে দাও। ওর মুখ দেখার আগে ওর অধিকার ওকে দিয়ে দাও। খোদার কসম তোর সংসার সুখী হবে, স্বামী স্ত্রীর মহাব্বত বাড়বে। বিশ্বাস করো, হালাল সন্তান হলে, নেককার আওলাদ হলে আল্লাহ তোর আনেওয়ালা নসল রহমত এবং বরকত দিয়ে ভরে দেবে। আমার কথা কি আপনারা খারাপ ভাবলেন? এই বাবু খারাপ ভাবে নিলেন? খোদার কসম সমাজ খারাপ হোক একটা বড় কারণ, আমরা বিয়েকে কঠিন করেছি। আজ মুসলমান দেলমোহরের টাকাটা এটা আমরা নিজের দায়িত্ব বলে, শরিয়াত বলে মনে করি না। মরে গেল
খেটুয়ার কাছে ওর বোর্ড ডেকে তোদের গুটিটা মরে গেছে মাফ কর দে, কথা বুঝতে পারেনি তো ও কি এসে বলবে আমি মাফ করবো নি? খবরদার, বিশেষ করে যুবকদের বলে যাচ্ছি, খবরদার, বিয়ে যেদিন করবে আজ থেকে নিয়ত করে নাও 5,000 টাকা জমিয়ে রাখবে, ইনশাআল্লাহ আমি বিয়ে করব নগদ দেল মোহর দিয়ে। আল্লাহ তোর কিয়ামত পর্যন্ত আনেওয়ালা ও উরসজাত সন্তান দিনদার, নেককার, পরহেজগার, আল্লাহওয়ালা বানিয়ে দেবে। বলুন আল্লাহুম্মা আমিন। একবার দরুদ শরীফ। আল্লাহ সোনার বাবাজি চলো, তাহলে আমাদের দুনিয়ায় কামিয়াবি পেতে গেলে 3টে কাজ করতে হবে। নাম্বার 1, হালাল খেতে হবে। নাম্বার 2, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। সোনার বাবাজি নবী বলে যাচ্ছেন, আস-সালাতু খায়রুম মাওজুইন, মানুষের শরীরে যত ইবাদত আছে শ্রেষ্ঠ ইবাদতের নাম হলো, জোরে বলো, নামাজ। এই তো ঈদুল আজহা চলে গেল, গত বৃহস্পতিবার। ঈদের দিন বিশ্বাস করুন নামাজ পড়তে গেছি ঈদের দিন 800 মুসল্লি। কজন? ঈদের নামাজে কজন? 800। ঈদের নামাজ হয়ে গেল, জোরে আজান হলো, মসজিদে গেছি, 8-এর 5-তে 2টো শূন্য তুলে বাদ দিন, বলবো কজন? বুঝতে পেরেছেন? ঈদের নামাজে কজন? 800। আর ঈদের নামাজ হয়ে গেল, জোরে নামাজে মসজিদে গেছি, 8-এর 5-তে 2টো শূন্য তুলে উপড়ে ফেল দিলি, মানে কিরাম মুসলমান, বুঝতে পারছেন তো সোনার বাবাজি? তবে এখানে একটা ওয়াজ প্যাঁচ মারি। আচ্ছা, আপনাদের এলাকায় আমি অনেক দিন পরে এসছি, আপনাদের এদিকে ছোট 1 টাকার কয়েন চলে? চলছে সব জায়গায়, মানে কিছু জায়গায় চলে, কিছু জায়গায় চলে না। আমি যে বললুম অনেক দিন পরে এইছি, এরা হয়তো জানে না, আপনাদের পাশে হাট পুকুর বলে জায়গা আছে? হ্যাঁ, আমার 7 বছর বয়সে আমি জলসা করি। ক বছর? সেই মাল আমি 6 বছর বয়স থেকে জলসা করি। আল্লাহ 6 বছর বয়স থেকে জলসা করাচ্ছে। শোনো, তাহলে ছোট 1 টাকার কয়েন সব জায়গায় চলে না। আমার ওইদিকে ডায়মন্ড হারবার এলাকায় বাড়ি, তো আমাদের ওদিকেও সব জায়গায় নাই না, কিন্তু গ্রামে এক জায়গায় খুব ভালো চলে। বলবা কথা? আল্লাহর কি রে বাবা, মসজিদে প্রতি শুক্রবার আমি বাড়ি থাকলি আমার মসজিদের ওই কোটোয় টাকা ওঠে না, আমি একটু তুলে দেখি, আমার একটু ভাল লাগে, ক টাকা উঠেছে গুনে দেখি। ও বাবা, শালা প্রতি সপ্তাহে 3-4টে ওই মাল পাবো। কি কি কারা দিয়ে যায়? ফেরেশতারা। কথা বলে না? এই তো রোজার 4-5 মাস আগে আমি মসজিদে ঘাপটি মেরে বসে হয়েছি, খুতবা হচ্ছে আর কোটো আসতেছে, আমার পাশ থেকে একটা চেংড়া ছেলে, ইয়ং ছেলে, আমার দেখে দেখে যাতে আমি রেগে যাই, একটা হলি নাই হয়, শালা 2টো ছোট 1 টাকার কয়, এরা মুসো করে আমার দেখে দেখে কট কট করতে, আই যে দেখি ও চোখ নীল হয়ে বলছে, কালিমুল্লাহ ভাই ওরম থাকা কেন? বলে যেটা কোথায় চলে না সেটা মসজিদে চলে। আমি বলি কিরা? বলি এই তুমি ওয়াজ করো, যেটা কেউ পারে না সেটা পারে কে? আরে যা শালা, মাথা ব্যথার মলম নে, পোঁদে ব্যথায় ঘষে দে, কাজ হবে। এ বাবু, তোমাদের এখানকার মসজিদে, তোমাদের গ্রামের মসজিদে শুক্রবার কোটো ছাড়ে? আপনাদের পাড়ার একটা কিপটে লোক খুব বকি, সে মসজিদে বসে বসে দেখতেছে কোটো আসতে, ও মাল কি করেছে, পকেটে হাত দিয়ে খুঁজতে, কি কি
5 টাকার কয়েন খুঁজে খুঁজে এর পকেটে অনেকগুলো টাকা ছিল তো কিভাবে 5 টাকার কয়েনটা বার করতে গিয়ে টান পড়ে দুটো 500 টাকার নোট পিছনতে পড়ে গেছে। এ মাল বুঝতে পারে এ 5 টাকার কয়েনটা তুলে কোটোই বিসমিল্লাহ বলে দে দে। এখন পিছনের লোক দেখতে পেয়েছে ওর পকেটে দুটো 500 টাকার নোট পড়ে। পিছনের লোকটা 500 টাকার নোট দুটো তুলে আর ওর হাতে দে ইশারা করতেছে। ও ভাই ও শালা মনে মনে করতে হয়তো কোটোই দিতে বলতে। আরে কথা বুঝতে পারেনি, খোদবার সময় কথা বলা নামাজ ওই জন্যই মুখী তো বলতে পারছেন। ও ভাই তোমার পকেটে টাকা পড়ে গেছে, এই ইশারা করছে। ও ভাই তার মানে কি তোর পকেটে টাকা দুটো পড়ে গেছে। ও মাল মনে মনে করছে কোটোই দিদি বলতে। ও সামনে পিছনে চিন্তা ভাবনা না করে টাকাটা নে কোটোই দিয়ে দে। পিছনের লোকের চোখ বুলু হয়ে গেল। ও ভাই ভাই ও ভাই বলে কি হাস কি বলে মাল দুটো কি কল কেন তুই কোটোই দিদি বললে? বলে আল্লাহর গিরি শালা তোর পকেটে পড়ে যান। এ বলে কি? ও বলে হ্যাঁ। ও চোখ হলুদ হয়ে গেল, মাল পিউস হয়ে মসজিদে পড়ে গেল। শোনো নারায়ণগঞ্জের মুসলমান, হাসানোর জন্য বলি নাই, আল্লাহ ছাড় দেয়। আল্লাহ ছেড়ে জাল ছিঁড়ে মাছ পালায়, পুকুর ছিঁড়ে মাছ পালায় না। মনে রেখো আজ শরীরে শক্তি আছে, মসজিদে যাচ্ছ না, মনে মনে করছো বুড়ো হলি মসজিদে যাব। বুড়ো বয়স পর্যন্ত টিকবে তার কোন নিশ্চয়তা আছে? কথা বলে না। এই বাবু বললি তো রেগে যাবে। জন বয়সে লোকের পোঁদে গাঁডোলা বাঁচতে ঘুরে, ইয়ং বয়সে লোকের ঝেড়ে খেয়ে, তরুণ বয়সে গ্রামের লোকের উপরে অত্যাচার করে। এখন বয়স হয়ে গে, হাঁটুর মালা ভেঙে গে, পোঁদের মালা সরে গে, বুড়ো বয়সে ঘরতে চেয়ার এনে মসজিদে বসে আল্লাহ আকবার জিবরাইল বলতে আল্লাহ পাক্কা সিটিং বাস টুটিটা টিপে ধরবে। কথা বুঝতে পারেন? চেয়ার নিয়ে এসে মসজিদে নামাজ পড়ে না বলে না? আরে কথা বলে না। এই ভোটে 15-20 দিন আগে আমার এক জায়গায় প্রশ্ন করছে কালিমুল্লাহ ভাই চেয়ারে নামাজ পড়া যাবে না যাবে না? তা আমি এক কথাই উত্তর ছেড়ে দিই, এক কথা। আমি বলছি চেয়ারে নামাজ পড়া মোটে যাবে না। সামনে দিয়ে একজন দাঁড়িয়ে বলছে কালিমুল্লাহ ভাই ও যদি রোগী হয়, ও যদি রোগ থাকে, মানে বুঝতে পারেন ও মনে মনে করে জানো ইয়ে মৌলবী মনে হয়, সব মৌলবীদের মতো। আমি বলবো ও যদি রোগী হয় আর রোগ থাকলে আল্লাহ পারমিশন দেন। কথাটা বুঝতে পারেন? হয়তো শরীয়ত ছাড় দেবে। আমার সামনে বাঁদরামি করিনি, কানতে রক্ত বার করে দেবো, চুপো বসে যায়, থতকো বসে গেল। শোনো, যার রোগ আছে ওর জন্য জামাত নয়, বুঝছেন না? আরেকবার বলবো, যে রোগী তার জন্য জামাত নয়। শোনো মুসলমানের বাচ্চা, নামাজ পড়া যেমন ফরজ, নামাজ দাঁড়িয়ে পড়া তেমন ফরজ। বললি তো রেগে যাবে। যে মাল চেয়ারে নামাজ পড়ে, এত বড় সিটিং বাস, দিনে 2 বার সাইকেল চাইলে হেলে গাছির মরে যাবে, মাঠে চাষ করবে, বাড়ির বাজার করে আনবে, আর মসজিদে গিয়ে চেয়ারে বসে নামাজ পড়া, তার মানে কত বড় জালিমাল। বললি তো গায়ে লাগে। এই বাবু এরা তো মোল্লা। আমি আপনাদের বলে যাচ্ছি, আল্লাহ আপনাদের বাঁচিয়ে রাখুক আর আপনারা বেঁচে থাকুন। আমার কথাটা মিল করতে গেলে আর বেশি দিন নয়, 8-10টা বছর সময় দিন। 26 তো 2036 সালের ভিতরে ইনশাআল্লাহ মসজিদে খাট ভরে যাবে। কি খাট? কেন বলুন তো? যাদের হাঁটুর ব্যথা ওরা চেয়ারে নামাজ পড়তে, আর যাদের কোমরে ব্যথা
কথা বুঝতে পারিনি। এ বাবু, চিয়ার ফিয়ার মসজিদের আগে যুবকদের বলে যাচ্ছি, আর এগুলো বেশি করে কিছু কিছু মুরব্বী লোক, গ্রামের হাজি মোড়ল বাবার বেটা একটু পয়সাওয়ালা, এত বড় হারামি দেখবেন এক একজন আবার মসজিদের জায়গার আগে মুসাল্লা বিচে রেখে দেয়। তোর বাপ কিনে রেখে মসজিদ কারোর বাপে, গ্রামের ছেলেরা গিয়ে দাঁড়ালি অন্য মুসল্লি আবার বারণ করে, ওটা খয়রুল খার জায়গা দাঁড়াই না। ঠিক বলছি না ভুল বলছি? কেন জায়গা ওর ভাবে? মসজিদ আল্লাহর ঘর, আল মসজিদুল বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘর, যে যখন যাবে যে যেখানে জায়গা পাবে দাঁড়া। ঠিক বলছি না ভুল বলছি? একবার দরুদ শরীফ পড়ো, ইঞ্জিলি মোবিলটা দেনি। দরুদ শরীফ আল্লাহ দরুদ পড়তো তো। আর একটু বলবো না ছেড়ে দেবো? আপনাদের অসুবিধা হচ্ছে? এবার অসুবিধা হচ্ছে? এই শোনে, জলসা মেহফিল আর মসজিদে দেখবেন কিছু লোক এসে পিছনে দাঁড়ায়, পিছনে বসে। কিছু কিছু লোক দেখবেন এরা পার্টির মিছিলে যাবে যখন, ফুটবল খেলা দেখবে যখন, সিনেমার হলে যাবে যখন, দেখবেন সামনে। আর শুক্রবার মসজিদে আর জলসায় বসবে পিছনে। আসে না? আচ্ছা, স্কুলে পিছনে চেয়ারে বসে কারা বলবে? আমার ভাষায় আমি বলবো, আমার ভাষায় বলবো, স্কুলের পিছনের বেঞ্চি বসে কারা? বিড়ি খাওয়া মাল যারা। স্কুলে পিছনে চেয়ারে বসে কারা? সারা বছর লেখাপড়া বাদ দিয়ে পরের মেয়ের সাথে লাইন মারে যারা, স্কুলে পিছনে চেয়ারে বসে তারা। এবার বলো, জলসায় আর মসজিদে পিছনে বসে যারা, এ মালগুলো কারা? ওদের ভাইরা ভাই মসজিদ এবং জলসায় সামনে বইবেন, জান্নাতের বাগান, ফেরেশতারা দেখবে, আল্লাহ খুশি হবে, তার দয়ার জান্নাতে জায়গা পাবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা। দরুদ পড়া হলো ফরজ। আমরা যারা দরুদ পড়ি না, ফরজ কারে বলে জানেন? ফরজ, ফরজ কার বলে? আল্লাহর হুকুমকে ফরজ বলে। তাহলে দরুদরা কি আল্লাহর হুকুম? ইয়েস, কোরআন শরীফে আছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা, ইন্না মানে নিশ্চয়, লাহা আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু এবং আমার মালাইকা ফেরেশতারা, ইউসাল্লুনা আলান নবী আমার নবীর উপরে দরুদ পড়ে। সুবহানাল্লাহ। আল্লাহ দরুদ পড়ে, মালাইকা ফেরেশতারা। এবার আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানদারেরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমি আল্লাহ, আমার মালাইকা ফেরেশতারা আমার নবীর উপরে দরুদ পড়ি, তোমরাও আমার নবীর উপরে দরুদ পড়ো। তাহলে দরুদ পড়তে বলেছে কে? আল্লাহ। সুতরাং দরুদ পড়া ফরজ। উচ্চ আওয়াজে চিৎকার করে সবাই জবান খুলে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সোনার বাবাজি রাসূলুল্লাহ বলে যাচ্ছেন, বিশ্ব নবী মদিনা ছেড়ে দয়ার নবী, নূর নবী, আমেনার লাল
দো জাহানের বাদশাহ বিশ্বনবী দুনিয়া ছেড়ে চলে যাচ্ছেন, আর উম্মতের হাতে নামাজ দিয়ে যাচ্ছেন। রাসূলুল্লাহ উম্মতকে বলে যাচ্ছেন, যেখানে যে অবস্থায় থাকবে নামাজ ছেড়ে দেবে না। আজ আমি যুব সমাজদের দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, খোদার কসম, যুব সমাজ তোমরা বিভিন্ন জায়গায় ঘুরতে বেড়াতে যাও, আরে যুবক ছেলেরা এরা দেখবে এদের পকেটে মানি ব্যাগ থাকে, আর মানি ব্যাগে কিছু থাক আর না থাক, ইনশাআল্লাহ ছোট ছোট কাগজে নিজের ফোন নাম্বারটা লিখে রেখে। মুরব্বীরা বুঝতে পারে, আর কি বলতেছি চেংড়ারা বুঝতে পেরে। চারা মতো মেয়ে যদি দেখতে পেয়েছে, ব্যাস একবারের বেশি দুবার টাকার। ও পাখি, খেজুর গাছের গোড়ার দিক সরে যাও, ফোন নাম্বারটা দেবো, 2 মাস পরে সর্বনাশ করো। শোন যুবক ছেলেরা, তোরা মেয়েদের ফোন নাম্বার দিস। আজ আমি কারিমুল্লাহ জেহাদি নারায়ণগঞ্জের মুসলমানদের হাতে, যুবকদের হাতে, তরুণদের হাতে, নওজোয়ানদের হাতে, সোনামণি মা বোনেদের হাতে, এক হাতে আমি আল্লাহর ফোন নাম্বার দিয়ে যাচ্ছি। তবে না, আমি এত বড় বেঈমান আর মুনাফিক নয় যে শুধু আল্লাহর নাম্বার দেবো। কেন? যেখানে আল্লাহ সেখানে নবী মুস্তাফা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর সাথে যার নামটা জোড়া, লা ইলাহা ইল্লাল্লাহ 12টা অক্ষর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12টা অক্ষর। লা ইলাহা ইল্লাল্লাহর কোনো নকতা নেই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোনো নকতা নেই। আল্লাহ বুঝাইলেন, আমি আল্লাহ, আমার মতো রব নাই, আমার মুস্তাফার মতো কোনো মাহবুব নাই। শোনো, আমি যে নাম্বারটা দিয়ে যাচ্ছি, এই নাম্বারে ডায়াল করলে আল্লাহকে পাবে, সাথে নবী মুস্তাফাকে পেয়ে যাবে। মোবাইল নোট করে নাও, আল্লাহ এবং রাসূলুল্লাহর ফোন নাম্বার 4 12 8 7 17। ফজরের নামাজ করেগা, কথা বলেন, ফজরের নামাজ করেগা 2 রাকাত ফরজ, 2 রাকাত গোদা বাংলায় বুঝু, 2 রাকাত আল্লাহ, 2 রাকাত রাসূলুল্লাহ, 2 রাকাত আমার রবের, 2 রাকাত আমার আমেনার লালে। এমনি করে জোহরে 12 রাকাত, আসরে 8 রাকাত, মাগরিবে 7 রাকাত, এশায় 17 রাকাত। আচ্ছা, কোন মানুষ যদি বলে কালিমুল্লাহ ভাই এটা নাই আল্লাহর নাম্বার মেনে নিলু, আচ্ছা এখন হঠাৎ রাত 12টায় আল্লাহর দরকার, আল্লাহর সাথে কথা বলবো, কি করে? তখন তো ফজর, জোর, আসর, মাগরিব, এশা কিচ্ছু নেই, বেলা 10টার সময় আল্লাহর দরকার, কি করে কথা বলবো? মানে কি, একটা এমার্জেন্সি নাম্বার দাও, ওটাও দিয়ে লো, বলিয়ে নাও, আল্লাহর এমার্জেন্সি নাম্বার 2। কত বলো? 2। যেদিন যেখানে যে পরিস্থিতিতে আমার আল্লাহর প্রয়োজন হবে, ওযু বানাও, যাই নামাজ বিছাও, খোদার কসম 2 রাকাত নামাজে ডায়াল করো, আল্লাহর আরশ আজিমে যোগাযোগ হবে। এই যুবক ছেলেরা, তোরা যারা মসজিদে যাস না, আমি পায়ে ধরে বলে যাচ্ছি, দিনে একবার হলেও মসজিদে যাও, আল্লাহর ঘরে যাও। আল্লাহ রাসূল মদিনার মসজিদ নববীতে বসে আছে, একবার সুবহানাল্লাহ বল। একজন অমুসলিম এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ও নবী, হুজুর আমি ইসলাম কবুল করব, তবে আমার একটা শর্ত, ওই যে আপনার দিনই 5 বার নামাজ পড়তে হয়, ও আমি পারবো, 2 বার পড়বো। সাহাবারা মনে মনে করতেছে, বলে কি, যার উপরে নামাজ ফরজ, নামাজ অবতীর্ণ হয়েছে, তার কাজ বলতে যে 2 ওয়াক্ত পড়বো, 3 ওয়াক্ত পড়বো। নবী বলছে, বাবা আমি তোমার অনুমতি দেবো 2 ওয়াক্ত পড়ার জন্য,
তুমি আমার সাথে কথা দাও, তুমি অন্তর দিয়ে কলেমা পড়বে। তা বলছে ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই। তো রাসূলুল্লাহ কলেমা পড়িয়ে দিলেন। সাহাবারা বর্ণনা করছে যে 2 ওয়াক্ত নামাজ পড়বো বলে 3 ওয়াক্ত পড়বো না বলে ইসলাম কবুল করলো। 1 সপ্তাহ পার হতে দেয়নি, 5 ওয়াক্ত নামাজ দূরের কথা, তাহাজ্জুদের নামাজও শুরু করে দেশ। এই যুবক ছেলেরা, তুমি দিনে একবার মসজিদে যাও, বাকি 4 বার ডেকে নেবার দায়িত্ব আমার আল্লাহ। চলে সোনার বাবাজি, ইউটিউবে যারা কম বেশি আমার দেখেছেন, আমি কারিমুল্লাহ জেহাদি। আমি কিন্তু যেদিন হয়েছি আমার মা মারা গেছে। বিশ্বাস করুন, জন্মের পরে আমি আমার মাকে দেখি, আমার মা আমাকে দেখে না। মানে আমার মা আমাকে প্রসব করি, এত ক্রিটিক্যাল অবস্থা। আর আজ থেকে 28-30 বছর আগে, তখন তো এত গাড়ি বাড়ি ছিল না, তখন কিচ্ছু হলি মসজিদ থেকে কাঠের খেটুয়া আসতো। তো আমার মাকে খেটুয়ায় তোলা হলো, আমার মা মারা গেল। সোনার বাবাজি, যাদের মা বেঁচে আছে, দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, বললি তো রেগে যাবে, আপনারা আমাদের কাছে দোয়া চান। আলেম, উলামা, বক্তা, পীর সাহেব, পীরজাদা, আমাদের কাছে আপনারা দোয়া চান, তাই না? বিশ্বাস করুন, আমরা দোয়া দিতে পারি, গ্যারান্টি দিতে পারি। কোথায় দোয়া নিতে আসছো? দোয়ার ফ্যাক্টরি ঘরে রেখে, দোয়ার কারখানা তো ঘরে বসানো আছে। বাপ তোর জন্য জিন্দা কাবা, মা তোর জন্য মদিনা। এই দুজনকে নারাজ করলে জান্নাত পাওয়া হলো না। হজ করবি তুই বছর বছর, হাজি নাম তোর বুঝবে না। কিয়ামতে উঠবে তুমি, তোমার হাজি বলে কেউ ডাকবে না। শোনো, আমরা দোয়া দিতে পারি, গ্যারান্টি দিতে পারি না, কিন্তু বাম্মার দোয়ার গ্যারান্টি স্বয়ং রাসূলুল্লাহ দিয়ে গেছে। নবী বলছে, উম্মতের জন্য নবীদের দোয়া যেমন কবুল হয়, ছেলে মেয়ের জন্য বাম্মার দোয়া কবুল হয়। বললি তো রাগ করবে। ছোটবেলায় 2 ভাই মারামারি করে, বাবা মা বাবা মা, এবার বড় হয়ে বিয়ে করে বউ পেয়েছে, বউ আরে এখনকার বউগুলো আল্লাহর কি রে বাপ, সব 12 বাজালির বেড়ে 13 বাজালি। আমরা 14 বছর মাদ্রাসায় পড়ে পানি ফু দিলি কাজ হয় না, আর এরা প্রথম রাতে স্বামীর কানে যে ফুঁক দেয়, আল্লাহর কি রে বাপ। 14 বছর মাদ্রাসায় পড়ে আমাদের ফুঁকের অ্যাকশন নি, আর ইয়ে প্রথম দিনই স্বামীর কানে এমন ফুঁক দিল, বের পরের দিন ছেলে ভাত থেকে বলতে, দে ভাই বাপ তোর কথা বুঝতে পারি, বের আগে বাপ আমার, বের পরে বাপ তোর। সোনার বাবাজি, দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, খোদার কসম, নবী বলে গেছেন, বাপ হলো তোর জন্য জিন্দা কাবা, মা হলো তোর জন্য মদিনা। এই জিনিস দুটো, এই দুটো অমূল্য রতন যেদিন মরে যাবে, বিশ্বাস করো মুসলমানের বাচ্চা, এরা যেদিন দুনিয়া ছেড়ে চলে যাবে, বুঝবে কি জিনিস হারিয়ে ফেললে। বাপের দোয়া, মায়ের দোয়া। বিশেষ করে যুবকদের বলে যাচ্ছি, আমার মতো হতভাগা আমাকে দুবাই থেকে ফোন করে, আমাকে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, কুয়েত, কাতার, বাহরাইন, আফ্রিকা থেকে আমাকে ফোন করে, কালিমুল্লাহ ভাই আমরা বাঙালি, কাজের সূত্রে এই সব দেশে থাকি, কিন্তু তোমার বক্তব্য না শুনে আমরা ঘুমাই না। কেন?
আমার কণ্ঠ আল্লাহ দুনিয়ার কোনায় কোনায় পৌঁছে দিয়েছে। এটা আমার দাদাগিরি নয়, আমার মোরা মায়ের দোয়া। এই যুবক ছেলেরা, তোদের যাদের মা বেঁচে আছে, যাদের বাপ বেঁচে আছে, খোদার কসম এই বাম্মার দোয়ালে আজ চির আছিস, আল্লাহ তোকে হিরো বানিয়ে দেবে। আরে মা দুয়ালে জামানার মস্ত বড় ওলি আল্লাহ বানিয়ে দেবে। বিশ্বাস করো, বয়স্ক বাপকে সম্মান কর, আল্লাহ তোর সমাজে সম্মান বাড়িয়ে দেবে। আমি বাচ্চা মাওলানা কালিমুল্লাহ জেহাদি, আমি জন্মের পরে আমার মাকে দেখি নাই। আমি জানি না এখানে কে আমার মতো মাকে হারিয়েছে, আদরের বাপকে হারিয়েছে। এতগুলো লোক এখানে বসে আছেন, আমি একজনার কাছে আগামী বছর আল্লাহ যদি বেঁচিয়ে রাখে, মরে গেলে বাপ, যদি বেঁচে থাকে 1 বছর পরে বাম্মার নাম করে, বাম্মা যদি বেঁচে থাকে দোয়া করব, আল্লাহ নেক হায়াত দেবে। যদি রোগ থাকে আল্লাহ শেফায়ে আইয়ুবী দান করবে। আর যদি মরে যায় দোয়া করব, আল্লাহ কবরটা নূর দিয়ে ভরে দেবে। এতগুলো লোকের ভিতরে কত টাকা কোথায় চলে গেছে আমার নবীর মোহাব্বতে। একজন উঠে দাঁড়িয়ে বলবেন, কালিমুল্লাহ ভাই, আল্লাহ যদি আমার বাঁচিয়ে রাখে, ইনশাআল্লাহ আগামী বছর আমি নবী মুস্তাফার নামে বাম্মার স্মরণে 5000 টাকা দেবো। কত টাকা কোথায় চলে গেছে? মাত্র 5000 টাকা। একবার দিতে কষ্ট হলে 5 বার 1000 করে দিয়ে দেবেন। যদি 1000 দিতে কষ্ট হয় 10 বার ধরে জলসার 2 মাস আগে থেকে 10 সপ্তাহ ধরে 500 করে দিয়ে দেবেন। আছো কোন সোনার ভাই, সোনার তরুণ, সোনার যুবক, সোনার নওজোয়ান, সোনার বাবাজি, আজকের মরে গেলে কালকের 2 দিন হয়ে যাবে। বিশ্বাস করুন, সাদা কাফনের কাপড়ে কোনো পকেট হয় না। আপনার টাকা পয়সা বিল্ডিং বালাখানা কবর পর্যন্ত থাকবে, নিচেই যাবে না। আজ নবীর মোহাব্বতে রিচার্জ মেরে যান, কিয়ামত পর্যন্ত কবরে সওয়াব পেতে থাকবেন। এতগুলো লোকের ভিতরে একজন আছেন কোন সোনার ভাই? একজন। আমি একজনের কাছ থেকে মাত্র 5000 টাকা, যে আল্লাহ বেঁচিয়ে রাখলে ইনশাআল্লাহ 1 বছর পরে কত টাকা কোথায় চলে গেছে? 5000 টাকা। হিম্মত করে বলুন, আল্লাহ রুজিতে বরকত দেবে, আল্লাহ জান ও মালে বরকত দেবে, আল্লাহ না হওয়া কাজকে হইয়ে দেবে। এখানে ইমানদার আছে ইনশাআল্লাহ, আল্লাহ তৈরি করে দেবে ইনশাআল্লাহ। 5000 টাকার দাতা, 5000। পুরো গ্রামের লোকটা কি আছে? কোন ভাগ্যবান লোক হাত তোলে? বুদ্ধিমান তো সবাই, ভাগ্যবান কজন হয়? গ্রামের লোকটা কি আছে? এ জিগার আলাদা, এ দিল আলাদা, এ কলিজা আলাদা। আছো কোন সোনার বাপ? আছো কোন সোনার ভাই? এতগুলো লোকের ভিতরে একজন 5000 টাকার দাতা ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। নামটা এখানে লিখে আলহামদুলিল্লাহ বলুন। বেনামেতে আল্লাহর বান্দা, এইখানেতে বাড়ি, থাকতে না পেরে খোদা দিল তাড়াতাড়ি। কবুল করো আল্লাহ তুমি রহমান, আর মাফ করে দিও খোদা, বাড়াইও সম্মান। বলেন আল্লাহুম্মা আমিন।
বেনামিতে একজন 5,000 টাকা লিখিয়েছেন। আল্লাহর দানকে কবুল করুক, আল্লাহর রিজকে বরকত দিক, আল্লাহর জান ও মালে বরকত দিক, আল্লাহর না হওয়া কাজকে হইয়ে দিক। যে কাজে হাত দেবে আল্লাহ যেন সোনা ফলিয়ে দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। চলো আর চাপাচাপি করব না। 10-এর লাঠি 1-এর বোঝা, এতগুলো লোকের ভিতরে মাশাআল্লাহ। এই দেখেন, আমি একটু কমিয়ে দিচ্ছিলাম, আরেকজন বেনামেতে নাম বলিতে ওগো খোদা, যেমন তিনি করে দিল মানা, মাফ করে দিও খোদা জীবনের গুনাহ। যে উদ্দেশ্যে যে নিয়তে করে গেল দান, কবুল করো আল্লাহ তুমি বড়ই মেহেরবান। বলুন আল্লাহুম্মা। এটা মুরব্বী বাবাজি নগদ দিয়েছেন 50। আল্লাহর মাথায় দিও জান্নাতি তাজ। বলুন আল্লাহুম্মা আমিন। চলো 10-এর লাঠি 1-এর বোঝা 2000 টাকা। বাপের নামে 1000, মার নামে 1000। 1 বছর পরে আগামী বছর আল্লাহ যদি বেঁচিয়ে রাখে, বাপের নামে 1000, মার নামে 1000। দুবার দিতে কষ্ট হলে 1 মাস ধরে মাশাআল্লাহ। কই শাহরুখ ভাই? মাশাআল্লাহ, আমার সোনার যুবক, আমার শাহরুখ ভাই 2000 টাকা। আল্লাহর দানকে কবুল করুক। 2 নম্বরে বলুন, আল্লাহ বলেছেন ওয়াখালাকনাকুম আজওয়াজা, আল্লাহ জোড়া জোড়া তৈরি করে। 2 নম্বরে 2000 বলুন। জলসার 1 মাস আগেতে 4 বার ধরে 500 করে দিয়ে দেবেন। বলুন সোনার ভাই 2000। 2 নম্বরে কোন সোনার ভাই, তরুণ ভাই, যুবক ভাই, নওজোয়ান ভাই, বয়স্ক বাবাজি বা আমার সোনামণি মা বোনেরা যদি কেউ থাকে, মেয়েরা মনে করলে দিতে পারে না? এ বাবু দিতে পারে না? আগে তো লক্ষ্মীর ভান্ডারে 1500 পেত, এখন অন্নপূর্ণায় 3000 পাবে। কালকেতে দেওয়া শুরু হয়ে, তবে মদ্যদের বলে যাচ্ছি, এখন মেয়েদের ওপর বেশি মোস্তানি দিইনি। আল্লাহর গিরে বা একে তো মাসে 3000 পাচ্ছে, ফের বাস ভাড়া ফ্রি। কোথায় যাবে? তোদের চোখ ধোয়া হয়ে যাবে, বুঝতে পারবে। মাশাআল্লাহ, শামীম মন্ডল 2000, আর জাকির মন্ডল ভাই 2000। ও ভাই যারা উঠে যাচ্ছেন এবার দোয়া করব। এখন বইলেন আচ্ছা, চাঁদার সময় যারা ওঠে, আমি মনে করি এদের স্বভাব খুব খারাপ। কেন জানেন? এখন ওয়াজ করি উঠে। আচ্ছা, চাঁদার দরকার আছে না? আমরা লেবে তো কমিটির লোকের ধরবো, আর জলসায় খরচ খরচা, চাঁদা তো জলসার একটা পার্ট। আপনি যদি না দেন আমরা কি জোর করে নেব? কিন্তু আপনার দেখতে আরো 10 জন উঠে যাবে। ওই জন্য কোন জায়গায় গেলে না দেবেন, না দেবেন, চাঁদার সময় উঠবেন না। 2003 জন হয়েছে, তাই 3 জন ভাই। 4টে বড় ফেরেশতা, 4টে বড় সাহাবা, 4টে বড় আসমানি কিতাব। নাম্বার 4, আল্লাহ তোর ব্যবসায় কোনদিন খাওয়াবে না মার। বলুন আল্লাহুম্মা আমিন। 4 নম্বরে আরেকজন বলুন 2000। মজমা থেকে হিম্মত করে বলো না ভাই, সোনার ভাই। শুধু মুখে বললি হবে নবীর জন্য জীবন দেব, তোদের জীবন দিতে হবে 2000 টাকা দে, নবীর প্রেমে জলসা দে। মনে রেখো, সিদ্দিক আকবর নবীর জন্য যেমন জীবন দিতে রাজি ছিল, নিজের ধন সম্পদ বিলিয়ে দিয়েছিল। হযরতে ওমর, আম্মাজান খাদিজা, হযরতে আলী, তারা নবীর জন্য শুধু জীবন দেয়নি, তারা নবীর জন্য সম্পদ ব্যয় করেছিল। আমার নবীর মহাব্বতে 4 নম্বরে আরেকজন 2000 টাকা হবে না ইনশাআল্লাহ? মজমার ভিতরে কোন সোনার ভাই বলুন না ইনশাআল্লাহ। 4 নম্বরে 2000। মাশাআল্লাহ, শামীম মন্ডল আমার সোনার ভাই 2000। তাহলে 4 জন,
তাই তো? নামাজ কয় ওয়াক্ত? তোকে দিতে হবে, মুখী বল। নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত নামাজ বললি 50 ওয়াক্তের সওয়াব দেবে কে? আল্লাহ। পাক পাঞ্জাতন আল্লাহ নবী, হযরত আলী, বেটি ফাতেমা, ইমাম হাসান হুসাইন, একে বলা হয় পাক পাঞ্জাতন। আর পাঞ্জেগানা নামাজ, দাদা পীরের 5 আওলাদ। 5 নম্বরে আরেকজন 2000 টাকা দিয়ে দাও না, ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, তরুণ ছেলে, কি নাম বাবু? আশরাফুল। এই মজলিসে ছিল খোদা, নাম আশরাফুল। আল্লাহ তুমি ভেঙে দিও জীবনের ভুল, পার করে দিও খোদা পুল সিরাতের পুল, লাগাইয়া নবীর প্রেমে একুল ওকুল। বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে 5 জন হলো, তাই তো বাবু? এই দুনিয়াটা আল্লাহ সৃষ্টি করেছে মাত্র 6 দিন। কদিনে? 6 দিনে। এই 6 নম্বরে আর একজন 2000 হবে। 6 নম্বরে। আচ্ছা, আমার মায়েদের ভিতরে একটা নাম পাইনি। আমার মায়েদের ভিতরে 2000 টাকা দেওয়ার মতো কেউ আছেন? মা, সোনার মা, আল্লাহ আপনার সংসারকে নূর দিয়ে ভরে দেবে। আল্লাহ আপনার স্বামীর রোজগারে বরকত দেবে। ছেলে মেয়ের সাথে আল্লাহ সুখ শান্তিতে থাকার তৌফিক দেবে। আর একজন 6 নম্বরে 2000 টাকা। আমার কোন সোনার ভাই বা সোনামণি মা বোন যদি থাকে, চুপ করো গো খুকুমণি, সদাই কেন কাঁদো? আল্লাহ নামের তাবিজ করে গোলাই তোমায় দেব। মক্কা থেকে আনব গিয়ে খোরমা পাতার শাড়ি, পরিয়ে দেব খুকুমণি, কান্নাটি দাও ছাড়ি। রওজা পাকের আনব মাটি, পাক মদিনা হতে, পরিয়ে দেব খুকুমণি।